আজকে আপনাদের সাথে শেয়ার করছি মাছের মাথা দিয়ে পুঁই শাকের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। যারা এইভাবে বানিয়ে খেয়েছেন তারা তো জানেনই এর স্বাদ কতটা ভালো হয়, কিন্তু যারা এখনও পর্যন্ত ট্রাই করেননি তাদের জন্য আমার আজকের এই রেসিপি। আজকে এটা আমি রুই মাছের মাথা দিয়ে করছি। তো প্রথমে মাছের মাথাটাকে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে প্রথমে মাছের মাথাটাকে ভেজে নেব। আর মাছের মাথাটা আমি আগেই ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মাছের মাথা। মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিতে হবে। মাছের মাথাটা দুপাশ উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিয়ে তারপর খুন্তি দিয়ে একটু ভেঙে ছোট করে নেব। আর একটু যখন ভাজা হয়ে আসবে দেখবে নিচে থেকে কিন্তু ভেঙে আসবে, খুন্তি দিয়ে যখন একটু ভেঙে নেবে। তো এইভাবে একটু ছোট টুকরো করে নিচ্ছি। আর এইভাবে ছোট টুকরো করে নিলে মাছের মাথাটাও ভালো মতো ভাজা হয়ে যাবে। দেখুন মাছের মাথাটা এখন আমার ভাজা হয়ে গেছে। এবার মাছের মাথা তুলে ওই তেলের মধ্যে ভেজে নেব বেগুন। তো এখানে আমি আমার পরিমাণ মতো বেগুনটা কেটে নিয়েছি। আপনারা যতটা পরিমাণে বানাবেন সেই মতো কিন্তু সবজিগুলো এখানে নিয়ে নেবেন। আমি এখানে প্রায় অর্ধেকটা বেগুন কেটে নিয়েছি। এইভাবে সামান্য লবণ আর হলুদ দিয়ে হাই ফ্লেমে রেখে বেগুনটাকে ভেজে নেব। আর এই সময় ঢাকা দেব না, বেগুন এমনিতেই নরম, তাই হাই ফ্লেমে রেখে বেগুনটাকে লালচে করে ভেজে তুলে নেব। বেগুনটা এখন ভাজা হয়ে গেছে। বেগুন তুলে নিয়ে এই তেলের মধ্যে এবার আলু আর মিষ্টি কুমড়ো ভেজে নেব। মিষ্টি কুমড়ো আলুটাকেও একটু বড় টুকরো করে কেটে নিয়েছি, ডুমো ডুমো করে। তো একসাথেই দুটো দিয়ে দিচ্ছি। সামান্য লবণ আর হলুদ দিয়ে দেব। তো সামান্য লবণ আর হলুদ দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এই আলু আর মিষ্টি কুমড়োটাও ভেজে নেব। এখন দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন। সামান্য 5 ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা 5 ফোড়নটা একটু ভাজা হলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। প্রায় 4 থেকে 5টার মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এই সময় দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। প্রায় 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এই আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে এবার দিয়ে দেব এর মধ্যে পুঁই শাক। তো পুঁই শাকটাকে আমি কেটে নিয়েছি, ডাঁটাগুলোকে আলাদা করে, আর পুঁই শাকটাকেও আলাদা করে রেখেছি। শাকটাকে পরে দেব। এই সময় পুঁই শাকের যে ডাঁটাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে 2-3 মিনিট একটু পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট একটু ভাজা ভাজা করে নিয়ে এবার গুঁড়ো মশলা দিয়ে দেবো এর মধ্যে। গুঁড়ো মশলার মধ্যে সেরকম কিছু না, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর এই সময় পরিমাণ মতো লবণটাও দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ছোট 1 চামচের মতো লবণ, ছোট হাফ চামচ হলুদ, ছোট 1 চামচ লঙ্কার গুঁড়ো।
একটু জল দিয়ে মশলাগুলোকে সব মিশিয়ে নিচ্ছি। আর পুঁই শাকের যে ডাঁটাগুলো আছে যেগুলো একটু মোটা, সেগুলো মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। তো লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ভেজে রাখা দিয়ে দেব আলু, বেগুন, মিষ্টি কুমড়ো। চাইলে বেগুনটা আপনারা লাস্টেও অ্যাড করতে পারেন, তবে আমি সব একসাথেই দিয়ে দিচ্ছি। আর বেগুনটা দিলে বেশ মাখা মাখা হয়ে যাবে এটা। আর মাছের মাথাটাও এই সময় দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার পুঁই শাকটাকে দিয়ে দেব। তো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। পুঁই শাকটা দিয়ে আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। শাক দেওয়ার পর কিছুটা জল ছাড়বে, তবে সেই জলে কিন্তু পুঁই ডাঁটাগুলো সেদ্ধ হবে না, সেজন্য আলাদা করে একটু এই সময় জল দিয়ে দেব। আর পুঁই ডাঁটা যতই সেদ্ধ করুন একটু শক্ত ভাব থাকে, তাই আমি আমার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি এই সময়। সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জলের প্রয়োজন ঠিক ততটাই দিলাম। এবার ভালো করে সব নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রান্নাটা করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। তো এরই মাঝে আমি একটু ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। সবজিগুলো কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, তাই নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 10 থেকে 12 মিনিট এইভাবেই ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম। আর দেখুন জলটা শুকিয়ে বেশ মাখা মাখা হয়ে গেছে, আর সবজিগুলোও কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। এবার সবশেষে এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি। দিয়ে দিচ্ছি সামান্য চিনি, আর দিয়ে দেব অল্প গরম মশলার গুঁড়ো, প্রায় ছোটো হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে সব কিছু নেড়ে চেড়ে গ্যাসটাকে অফ করে দেব। ব্যাস তৈরি আমাদের এই মাছের মাথা দিয়ে পুঁই শাকের দুর্দান্ত স্বাদের রেসিপি। যারা এইভাবে কোনোদিনও ট্রাই করেননি তাদের অনুরোধ করব একবার হলেও ট্রাই করে দেখুন। আশা করি আপনাদেরও এটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অবশ্যই অনুরোধ করব আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তাহলে আজ এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব অন্য একদিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে।